সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6:30 আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সকালবেলায় একটা বুনোর কথা মনে পড়ে গিয়েছে, মানে এই রান্নাঘরে আসার সাথে সাথে বলেছে যে দিদিভাই গ্যাসের পাশে এই কাপের র্যাকটা রাখলে বেশি রকম তেল চিটে পড়বে। সত্যি বেশি রকম তেল চিটে পড়ে আর বারে বারে আমাকে ধুয়ে নিতে হয়। আর এই যে এই র্যাকটা আমি দুভাবে রেখে দেখলাম কোনভাবে কি ভালো লাগছে, আমার না বুদ্ধিতে আসছে না কিভাবে রাখলে বেশি ভালো লাগবে। একবার আমি এই সাইডে মুখ দিয়ে রেখে দেখলাম, তারপরে ফিরে ওই যে ওইভাবে রেখে দিয়েছি। তো তোমরাই বলো যে কিভাবে এই র্যাকটা রাখলে ভালো লাগবে। যাই হোক, তারপরে এই যে ইন্ডাকশানটা আমি এই সাইডে করে দিয়েছি। ইন্ডাকশানে তেমন কিছু রান্না করি না, ওই মাঝে মধ্যে একটু ভাত করি, না হলে চা করি, জল গরম এই করা হয় টুকিটাকি। বেশিরভাগ আমি রান্না গ্যাসেই করি, তো এই জন্যে ইন্ডাকশানের পাশে ওই র্যাকটা থাকলেও অসুবিধা হবে না। তারপরে এই যে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমার প্রত্যেকটা কমেন্ট বক্সে একটা কোশ্চেন মানে থাকে যে দিদিভাই তোমার এই টেবিলটা কিসের? অনেকে বলে টাইলসের না স্টিলের না কিসের। এটা নর্মাল কাঠের যেমন টেবিল হয় তেমনই, কিন্তু এর উপরে আমি অ্যালুমিনিয়ামের পাত বসিয়ে নিয়েছি। আর ওই ডেলি ঘষাঘষি করতে করতে, মানে ডেলি তো মুছামুছি করতে করতে একটা চকচকে ভাব চলে এসেছে, দূর থেকে ওই চকচক করে। তারপরে আজকে সকাল সকাল বাড়িতে চলে এসেছে আমার ভাই, মানে মামার ছেলে। তো মামার ছেলে এসেছে, সাথে আরেকটা ভাই এসেছে, মানে দুইজনকে এই যে এখন চা করে দিচ্ছি। ওদেরকে চা দিয়ে দিয়েছি আর এবার যাচ্ছি একটু কুমড়ো শাক কেটে নিতে। আমাদের না কুমড়ো শাকের খুব সুন্দর বাগান হয়ে রয়েছে, অনেকটা কুমড়ো শাক হয়ে রয়েছে। এদিকে তোমাদের দাদাভাই ফোনটা ধরেছিল, আমার দেখে সামনে এসেই মানে খুব হাসি পেয়ে যাচ্ছিল, তাই হাসছিলাম। তারপরে এই যে আসলাম, সুন্দর একদম নরম নরম আগা দেখে দেখে কাটছি। আর দেখো কেমন কুমড়ো শাক হয়ে রয়েছে, পুরো জঙ্গল হয়ে রয়েছে। তো এই সময় তো আমাদের নিরামিষ চলছেই, সবাই জানোই। আর ভাই এসেছে, এতদিন পরে এসেছে, মানে নিজেরও খারাপ লাগছে। তো ভাইকে বললাম, দেখ ভাই আমাদের তো নিরামিষ চলছে, তো নিরামিষই রান্না করব, কিন্তু খেয়ে যাবি। বলছে ঠিক আছে দিদি, চিন্তা করো না, আমি নিরামিষই খাবো, আমি নিরামিষ ভালো খাই। যাই হোক, ওদেরকে চা করে দিয়েছিলাম, একটু দুধ বেঁচেছিল তাই দিয়ে নিজের জন্য একটু চা করে নিলাম। তারপরে এই যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম, এই যে এখন রান্না বসিয়ে দিচ্ছি। কালি জিরে ফোড়ন দিয়ে ডালের বড়ি দিয়ে এই যে শাকের ঝোল করব। আর একটু মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালের বড়া দিয়ে তারপর হচ্ছে আমি একটা তরকারি করে নেব। ওইদিকে পূজা ডাল করে নিচ্ছে। তো ব্যাস এই দিয়েই ভাইকে আজকে খেতে দেবো। এর মধ্যে কিন্তু ভাই বাড়িও চলে গিয়েছে, মানে মামা বাড়ি আমার বেশি দূর না, এই মুড়োগাছা, যারা বগুলায় থাকো তারা হয়তো জানো, মুড়োগাছায় আমার মামা বাড়ি। তো ওখান থেকেই যাওয়া আসা, বেশি টাইম লাগে না। তোর যখন মন চায় ও তখনই কিন্তু ঝট করে চলে আসে। যাই হোক, আমার রান্না করতে করতে ও চলেও এসেছিলো। তো এই যে ওর জন্যে আমি ভাত বেড়ে দিয়েছি, আর এই যে বারান্দার টেবিলে ওকে খেতে দিলাম। দেখলাম যে এই জায়গায় সুন্দর হাওয়া আসছে, এখানে বসে কিন্তু ও আরামে খেতে পারবে। আজকে মামা বাড়িতে কিন্তু চিকেন রান্না হচ্ছে, তবুও কিন্তু সেই চিকেন ফেলে ও চলে এসেছে আমার হাতের নিরামিষ ভাত খেতে। ওই যে আমি বলেছি ভাই খাওয়া দাওয়া করে যাবি, তাই বাড়ি থেকে বলে এসেছে যে দিদি আমাকে খেতে বলেছে, আমি কিন্তু দিদি বাড়ি যাচ্ছি। ও খাওয়া দাওয়া করে আবার ফিরে চলে গিয়েছে। ছেলে মানুষ তো, বাচ্চা মানুষ, বেশিক্ষণ থাকিনি, খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আবার বলছে দিদি রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। যাই হোক, তারপরে এই যে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। থালা বাসনগুলো না যতগুলো নোংরা ছিল সব আজকে পরেই ধুয়েছি। ওই প্রত্যেক দিন স্নান করার আগে ধুয়ে ফেলি, কিন্তু আজকে দেরি হয়ে গিয়েছে। যাই হোক, আজকে খাওয়া দাওয়ার পর এই যে থালা বাসনগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে এত গরম পড়েছে, পুরো ভাপসা গরম। আর আমাদের এখানে তো লাইটের সমস্যা খুবই থাকে, একটু মেঘলা হলেই হলো বাস লাইট একদম চলে যাবে আর আসবে না, এরকম হয়। ঝড় বৃষ্টিরও দরকার পড়ে না, মেঘ দেখলেই হয়। তো এই সমস্যাতে ভুগি আমরা। আর এই যে চলে এসেছি মাঠে হাওয়া খেতে, কিন্তু মাঠেও কোনো হাওয়া নেই। তবুও কি বলো তো, খোলা জায়গায় বসে একটা শান্তির ব্যাপার থাকে না, সেই আমরা বড়রা বসে বসে গল্প করছি, আর ওইদিকে আমাদের পুরুবাবু দৌড়িয়ে দৌড়িয়ে খেলা করছে। তো বাচ্চারা এমনিও হয় একটু মানে নকল করাতে এক্সপার্ট। তো ওই ওর এক দিদিকে দেখেছে পেছনে হাত দিয়ে হাঁটছে, তো ও সেটা করলো। আর এখানে এই যে ওর ছোট ছোট দুই দাদারা আছে, ওদের সাথে ও খেলা করার চেষ্টা করছে।
আমি পূজা আর দিদিভাই তিনজন বসে গল্প করছি, আর এই দেখো আমাদের ছোট বাবু সুন্দর খেলা করছে। আর হ্যাঁ, অনেক দিদিভাই আর বোনদের প্রশ্ন আছে যে পূজা তোমার কে হয়। পূজা আমার নিজেরই বোন, আর নিজের আবার যাও হয়, মানে আমার নিজের দেওরের সাথেই ওর বিয়ে হয়েছে। যাই হোক, যারা প্রশ্ন শুনেছিলে আমার কাছে তারা উত্তর পেয়ে গিয়েছো। আর এখন এই যে আমাদের বাবু জেদ করছে, তো মানে আমাদের বাবু খুব জেদ করে এত কান্না করে কি আর বলবো। তারপরে বাড়ি এসে এই যে একটা আনারস রাখা ছিল প্রায় 3-4 দিন ধরে, আর খাওয়া হচ্ছিল না, তো এখন এই যে কেটে এই যে খেয়ে নিচ্ছি। আর এইদিকে আমাদের বাবু এই যে পড়াশোনা করছে, মানে দিদিদেরকে দেখে তো পড়াশোনা করতে, তাই ও একটু লেখালেখি করছে। তারপর চলে আসলাম এই যে চা করার জন্যে। আমাদের আদ্রিজার তো দুধ খেতে একদমই মানা করেছে, তো তাই আদা দিয়ে একটু চা করে দিচ্ছি। ও চাটা খেলে গলায় একটু ভালো লাগে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো তাই ওকে চা করে দিই। এমনিতে বাচ্চা মানুষ তো সবসময় ওকে চা দেওয়া হয় না। তারপর এই যে এই চেনটা অনেক দিন হয়েছিল খুলে রেখেছিলাম, চেনটা পরা হচ্ছিল না, তো ভাবলাম চলো দেখি পরে নিই। অনেকেই দেখে বলে যে গলা খালি আছে, কান খালি আছে। আমার কি বলো তো, সিম্পল থাকতেই ভালোবাসে, এগুলো যদি নাও পরি আমার কিন্তু চলে যায়। কিন্তু ওই যে বউ মানুষ, কিছু না পরলে ভালো লাগে না, মানে অনেকেই এসে বলে যে কি গলা কান সব খালি রেখেছো। আসলে কানেরটাও আমার ভেঙে গিয়েছিল, আর আমার ঝুলঝাল কানেরটা ভালো লাগে না, ওই সিম্পল থাকতেই আমি খুব ভালোবাসি। আমার সিম্পল জিনিস পছন্দ, আর সব জিনিস, শাড়ি হোক, চুড়িদার হোক বা যাই হোক, আমার ঘিজিমিজি ভালো লাগে না বেশি, মানে চমক ধমাকে একদম পছন্দ করি না। যত সিম্পল থাকবে তত ভালো। আমি খুবই সিম্পল একটা মানুষ, আর সিম্পলভাবে থাকতেই আমি পছন্দ করি। আজকে রাত্রে কিন্তু আমার কোনো রান্না বান্না নেই, কারণ ওই যে দুপুরবেলায় আরেক ভাই আসেনি, তো সেই ভাতটা ছিল। আরে ভাত একটু বেশিই রান্না করে ফেলেছিলাম, তো দেখলাম আমার আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে, তো তাই রান্না করছি না। আর যা তরকারি আছে সবই হয়ে যাবে। আর পূজা রাত্রে ফিরে ডাল করেছে, তো আর কি রান্না করব, ওতেই হয়ে যাবে। তো ভাবলাম চলো টেবিল আর এই খাটটা একটু ভালো করে গুছিয়ে নিই। দিনে 100 বার গোছালেও কিন্তু 100 বারই এলোমেলো হয়ে যায়, ছোটো বাচ্চা বাড়িতে থাকলে যা হয় আর কি। তো যাই হোক, ছোটো বড়ো বাচ্চা সবই সমান, মানে দিনে এরা এলোমেলো করতে থাকে আর আমি গোছাতেই থাকি। তারপরে এই যে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে এখন গ্রিন টি করে নিচ্ছি। আর এইদিকে এই যে আদ্রিজা বসে রয়েছে গ্রিন টি খাবে বলে, তো এখন আদ্রিজার শরীরটা বেশ ভালো রয়েছে। পরে যেখানে ওই যে কল্যাণীতে দেখানো হয়েছে, উনি কিন্তু খুব ভালো কথা বলেছেন, মানে বলেছেন যে এটা কোনো ব্যাপার না, ঠিকঠাক খাওয়া দাওয়া করলে, একটু খাওয়া দাওয়া মানে সাবধানে, যেটা আনহেলদি খাবার সেগুলো না খেতে বলেছে। তো হেলদি খাবার খেলেই কিন্তু ওর যা সমস্যা আছে ঠিক হয়ে যাবে। আর একটা মানে এক ভাই কমেন্টও সেমে একই কথা বলেছেন, তো সত্যি দুই জায়গার মানে একই কথা শুনে খুব ভালো লাগলো, আমরাও সাহস পেয়েছি। আসলে এইসব ব্যাপারে তো আমাদের জ্ঞান ছিল না যে কি কি ব্যাপার। আর এখানে যেখানে ডাক্তার দেখিয়েছিলাম প্রথমে, উনি তো খুবই ভয় ধরিয়ে দিয়েছিলেন, এজন্য আমরা খুবই টেনশনে ছিলাম। বাড়িতে বাচ্চা কাচ্চার এরকম একটা অবস্থা হলে আবার যদি ডক্টরে ভয় ধরিয়ে দেয়, তাহলে তো সত্যি ভীষণই টেনশন হয়। যাই হোক, সেই টেনশনটা এখন আর আমাদের মাথায় নেই। আর ওর খেয়াল রাখা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে, সব ব্যাপারে ঠিকঠাক করে। এখন এই যে গ্রিন টিটা করে আদ্রিজাকে ছোটো কাপে দিয়ে দিয়েছি, ঋষিকাকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। আর ভিডিওটাও এখন শেষ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর 2টোয়। সবাই অপেক্ষা করো আর সবাই পাশে থেকো। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।